খুব ভালো আছি দেশে। তেলের দাম বাড়ছে, 300 টাকা তেল কিনতে 150 টাকা পানি খাইছি। খুব শান্তিতে আছি, রোদে ভালো লাগতেছে। এই অবস্থা মানে আপনি কয়দিনের ভুক্তভোগী? কয়দিন ভুক্তভোগী? আনুমানিক বলতে পারবো না তো, রমজানের মধ্যে থেকে আর কি। রমজান থেকে শুরু হয়েছে। রমজান থেকে শুরু হয়েছে। দেশে তেল অনেক বেশি, তেলের কোনো ঘাটতি নাই, তেলের প্রতিবার মজুদ আছে। তেল মনে করো মন্ত্রীর বাসায় আছে সম্ভবত, আমাদের ওখানে যেতে হবে, তা না হলে তেল পাচ্ছি না, পাবো না। এই সব অবস্থা আমাদের। এখন ঠেলি, একটু গাড়ি ঠেলি। আচ্ছা, কয় ঘন্টা লাইনে? এই বেশি না, ঘন্টাখানি হয়ে গেছে। এখন আর 2 ঘন্টা লাগবে আরো। পর্যন্ত যাইতে তো সময় লাগবে। আসবো ভাই, আসবো আপনার কাছে আসবো। 1 ঘন্টা এখান থেকে পাম্প কত দূর? আপনার কতক্ষণ পরে পাবেন মনে হয়? আর 2 ঘন্টা সময় বাকি আছে। 2 ঘন্টা পথ সামনে আছে, 2 ঘন্টা গেলে আমরা পাম্প পাবো ইনশাল্লাহ। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আপনার কাছে কোনো সমাধান আছে আমার কাছে- সরকারের জন্য? আমাদের কাছে কোনো বলার নাই, কারণ সরকার চোখ থাকলে দেখবে, না থাকলে দেখবে না, কিছু করার নাই। ভাই গাড়ির সামনে সিরিয়াল চাই, আর ঢুকে যাবে সিরিয়াল আরেকজন। চলে যাই। ধরে রাখ, ধরে রাখ। না, ঢুকবে না ভাই। আমি রোববার দিন সাইকেলটা বইয়ে নিয়েছিলাম। কষ্টের আর শেষ নাই ভাই।